হ্যালো বন্ধুরা, এমন একটি খাবারের নাম বলুন তো, যে খাবারটি বাঙালি ছোট বড় যে কোনো বয়সের সবারই ভীষণ প্রিয়। গেস করতে থাকুন। হ্যাঁ, সেটি হচ্ছে ফুচকা বা চটপটি। আজকে আমি সেটিই বানিয়ে দেখাচ্ছি আপনাদের। বাইরের জীবাণুযুক্ত ময়লা খাবার না খেয়ে আমরা ঘরেই কিন্তু এটা তৈরি করতে পারি। তো সারা রাত আমি ডাবলিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে জাস্ট 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করলাম। ঘড়ি ধরেই একদম 5-6 মিনিট ব্যাস হয়ে গেল। পানিটা একটু বেশি রাখতে হবে, কারণ পরে আমরা যেহেতু আলু এবং ডিম মিক্সড করব এবং কিছু মশলাও থাকবে, তো সেই কারণে পানিটা একটু বেশি থাকবে। আর সেদ্ধটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম শক্ত না নরমও না, ঠিক এই ধরনের অবস্থায় আমরা এটা এই পর্যন্তই সেদ্ধ করব, এর বেশি না বা এর থেকে কমও না। আর এই ফাঁকে আমি পাশের চুলায় ডিম এবং দুটো ডিম আছে, দুটো আলু আমি সেদ্ধ করে নিচ্ছি। আর একটি মজার মশলা আমি নিজে তৈরি করি, সেটি হচ্ছে শুকনো মরিচ এভাবে তেল ছাড়া আমরা তাওয়ায় ভেজে, এবং এখানে আছে ধনিয়া, এটাও আমরা একটু ভেজে নিচ্ছি, যেটাকে আমরা বলি টেলে নেওয়া। তো এই দুটি মশলা মিশিয়ে আমি ব্লেন্ড করে আমি একটি মশলা বানালাম। এটা হচ্ছে টকটা, তেঁতুলের টকে আমি সেই মশলা সহ জিরা, একটু চিনি, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এখানে চটপটিটা আমি আপনাদেরকে সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেখানে আমি মশলাগুলো মিক্সড করে সাথে প্যাকেট চটপটি মশলাটাও মিক্সড করলাম। ডিম আলু তো মিক্সড করেছি, আর এর সাথে আমি তেঁতুলের টকটা হালকা দিয়েছি, বাকিটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাও আমি একটু আলাদা রেখেছি যার যার পছন্দ মতো মিশিয়ে নেওয়ার জন্য। আর এই টকটি হচ্ছে ভীষণ ভীষণ স্পেশাল, খুবই মজার, এবং এর সাথে কিন্তু একটু চিনি অবশ্যই থাকবে, একটু বেশিই থাকবে চিনিটা, তাহলে টেস্টটা বেশি হবে। লবণ চিনি মিশিয়ে, আর যে প্যাকেটে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেটা ভেজে নিয়েছি, আর এখন মজা করে আমরা ফ্যামিলি মেম্বাররা খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকুন, বাই।